খবর নিতে হবে, না নিলে তো আর 1 তারিখে মিটিং করে যাবো না। আর দেখুন, এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে, সেটা আমি হয়ে গেলাম। কী হতে পারতো, কোনো ব্যাপার না। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো ব্যাপার না। কথা হলো প্রধানমন্ত্রী এবং মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া, যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময়। বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে, ইলেকশন হোক, ইলেকশন ছাড়াও আসেন উনি। এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল? একটা দুটো, একজন ছিল বা দুজন ছিল, আজকে কয়টা পদ্মশ্রী হয়ে গেছে, ঠিক না? এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে। তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে। তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করা দরকার। এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে। উনি সবসময় সাহায্য করে গেছেন। আমি যখন উপমুখ্যমন্ত্রী ছিলাম, আমার দপ্তর ছিল ফাইন্যান্স, আমি ছিলাম কি বলে আরডি দেখতাম, পঞ্চায়েত দেখতাম। সেখানে উনি অনেক সাহায্য করেছেন, বিশেষ করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, তারপর জলের জন্য, বুঝলেন, বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয়, ওরা যেমন কী বলে কারেন্ট পায়, সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায়, সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন। এবং ওনার কাছে আমরা সদাই কৃতজ্ঞ থাকবো। এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি। ত্রিপুরা থেকে এবার প্রথমবার আফটার 75 ইয়ার্স কী হলো, একজন রাজ্যপাল হলো। গতকালকে রাত্রে যখন প্রথম খবর পেয়েছেন, কিরকম অনুভূতি, কিরকম লাগছে? প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। উনি একটা ফোন করে বললেন, তুমি ত্রিপুরার বাইরে কাজ করতে হবে তোমাকে। আমি বললাম, আপনি আদেশ করুন, আমরা তো পার্টি করি, যেখানে যা আদেশ হবে তাই করবো। এরকমই কথা হয়েছে ওনার সঙ্গে। তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার, বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা। তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানার রাজ্যপাল হয়ে যাচ্ছি। আমি জানতাম না কোথায় রাজ্যপাল হবো, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম। সার্বিক এই বিষয়টা কিরকম লাগছে নিজের একটা অনুভূতি? দেখুন, ভালো। এতদিন পরে একজন ত্রিপুরার লোক, ঠিক না, রাজ্যপাল হচ্ছে, সেটা একটা রেকর্ড একটা হচ্ছে, ভালো। এবং কাজ সবখানেই করতে হয়, ঠিক না? কেমন লাগছে সেটা বড় কথা নয়, কাজ কীভাবে করা হবে সেখানে, সেটা নিয়ে চিন্তা করা দরকার। মুখ্যমন্ত্রী ছিলাম তখন কাজ করেছি একরকম, তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা, ঠিক না, পার্টি ওয়াইজ। এখন তো রাজ্যপাল যখন, সেটা কি সাংবিধানিক পোস্ট, ঠিক না, সেটা অন্যরকম কাজ। মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে, সংবিধানকে রক্ষা পায়, সংবিধান যেমন ঠিক মতো চলে, সেটা রাজ্যপালের দেখা। এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ কম, যাই হোক, আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে 5 বছর, কিন্তু সাংবিধানিক পদের অভিজ্ঞতা আমার নাই, গিয়ে বুঝে নেব। কিন্তু এতটুকু জানি যে না, কাজ করতে হবে, সব সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে। আর আমাকে একজন সাংবাদিক বলেছেন, আপনার ত্রিপুরা ত্যাগ করে। আমি ত্যাগ শব্দটাই বাজে, ত্রিপুরা কোনোদিন ত্যাগ করা যায় না, কারণ এখানে আমার মাতৃভূমি, আমার এখানে জন্ম হয়েছে, ঠিক না? এখানে রাজনীতি শুরু, আমার বিজেপি করা শুরু ত্রিপুরাতেই। সুতরাং ত্রিপুরার জন্য যদি কিছু পারা যায়, আমি নিশ্চয় করবো। ইফ দের ইজ ইন 1% চান্স, আই উইল ডু ইট। আমার দায়িত্ব ত্রিপুরার কাছে চিরকাল থাকবে। আমি তেলেঙ্গানা যাই বা রাজস্থানে যাই বা যাতে মধ্যপ্রদেশে যাই, আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার কাছে। কারণ ত্রিপুরা থেকেই উঠে এসেছি আমরা, না? আর পার্টির কাছে, কারণ পার্টি থেকে উঠে এসেছি আমরা, কাজ করেছি, পার্টির কাজ করেছি দুর্দিনে, বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি করি, সেটা ঠিক না? কিন্তু আজকে আমি কোথায় আছি? কনস্টিটিউশনাল পদে আছি। সুতরাং এখানে পার্টির ঊর্ধ্বে উঠতে হবে আমার, ঠিক না? সবকে নিয়ে কাজ করা। প্রাইম মিনিস্টার বলো না, সবকা সাথ সবকা বিকাশ, সেটা গভর্নরকে করতেই হবে। পার্টির ঊর্ধ্বে কাজ করা, সবাই চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা। তেলেঙ্গানার উন্নতি যেমন হয়, এটা উন্নত স্টেটই মোটামুটি, হায়দ্রাবাদ আছে, এত আইটি একটা হাব আছে এখানে, সেটাকে আরও কীভাবে কী রূপ দেওয়া যায়, চিফ মিনিস্টারের সঙ্গে আইডিয়া শেয়ার করা। আর ওখানে আইডিয়া শেয়ার করলে ত্রিপুরার সঙ্গে শেয়ার করা যাবে, কারণ আইডিয়া ইজ দ্য মেইন থিং। আমি যে মন্ত্রী ছিলাম, আইডিয়া দ্য মেইন থিং। আমার একটা আইডিয়া ছিল বায়ো ভিলেজ 2, সেটা আজকে বেস্ট প্র্যাকটিস, নীতি আয়োগ মেনে নিয়েছে সেটাকে। আইডিয়াটাই আসল। আমার মনে হয় অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে তেলেঙ্গানা থেকে, ত্রিপুরাতে আমরা লাগু করতে পারবো, ঠিক না? সেটাও আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এসে। আমি তো আসবো, সে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজের নতুন আইডিয়া কিছু নিয়ে আসবো তেলেঙ্গানার থেকে। শেয়ারিং অফ আইডিয়া, শেয়ারিং অফ কনসেপ্ট,
সেটা দিয়ে উন্নতি হয়। সেটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করলে না, সেটা দিয়ে উন্নতি হয়। এখান থেকে আরেকখান থেকেই নেওয়া হয়, জিনিস তো আর সরকার থেকে আসে না, মানুষের ব্রেন থেকেই তৈরি হয়, ঠিক না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও মানুষই তৈরি করেছে। সুতরাং আমরা যখন অন্য রাজ্যে যখন দেখি কোনো একটা বিশেষ একটা প্রোগ্রাম চলছে, সেটা খুব ভালো, সেটা আমাদের ত্রিপুরা রাজ্য চলা উচিত। সেটাকে হয়তো ফাইন টিউনিং করতে হবে, কিন্তু চলবে না এমন কথা না। সুতরাং শেয়ারিং অফ আইডিয়াস, শেয়ারিং অফ ভিউজ, শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স, এটা খুব দরকার ত্রিপুরার জন্য। আর আমি প্রধানমন্ত্রীকে এবং এগুলা প্রেসিডেন্টকে, মহামহিম প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই, আর হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই চান্স দিয়েছেন, আমাদের রাজ্য থেকেও একজনকে নিয়ে রাজ্যপাল করেছেন এবং ভালো একটা বড় স্টেটে করেছেন, তেলেঙ্গানার মতন একটা উন্নত স্টেটে করেছেন, সেটা আমি ধন্যবাদ জানাই। 31 তারিখ যাবো। হ্যাঁ, 31 তারিখ যাবো। 31 তারিখে আমার সোয়ারিং ইন হবে। 1 তারিখে আমি গভর্নর মিটিং হবে রাষ্ট্রপতি ভবনে, সেখানে আমি যোগ দেব, সেটাই।